বিশ্বের সবচেয়ে দামি সামরিক বিমান B-2 স্পিরিট বিমানে ঘুমানোর বিছানা থেকে শুরু করে বাথরুম এবং রান্নাঘরও রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে ফাইটার জেট বিমানে একজন পাইলটকে সবসময় তৎপর এবং সতর্ক থাকতে হয়, সেখানে এই যুদ্ধ বিমানে বিছানা, রান্নাঘর থাকার কারণ কি? মূলত B-2 স্পিরিট বিমান বানানো হয়েছে দীর্ঘ সময় মিশনে উড়ার মতো করে। 20 থেকে 30 ঘন্টা মিশনে উড়তে পারে এই বিমান, এমনকি টানা 40 ঘন্টারও বেশি সময় উড়ার রেকর্ড রয়েছে এর। এতটা সময় ধরে একজন পাইলটের পক্ষে ককপিটে বসে বিমান নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই B-2 স্পিরিট বিমানে বিছানা, বাথরুম এবং মাইক্রোওয়েভ সহ রান্নাঘর দেওয়া হয়েছে, যেন একজন পাইলট ককপিটে থাকা অবস্থায় আরেকজন পাইলট বিশ্রাম ও খাওয়া দাওয়ার কাজ সেরে নিতে পারে। অটো পাইলট সিস্টেম থাকায় একজন ককপিটে বসে থেকে আরেকজন পেছনের করিডোরে ঘুমাতেও পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারী বোমারু বিমান AB-2 স্পিরিট, যা স্টেলথ বোম্বার প্লেন হিসেবেও পরিচিত, নর্থরোপ গ্রুপম্যানের তৈরি এই বিমানকে রাডার দিয়ে সহজে শনাক্ত করা যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকেই লং রেঞ্জ বোমারু বিমানের চাহিদা ছিল। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সহ অন্য পরাশক্তিগুলো এ ধরনের উন্নত বিমান বানাতে শুরু করে। 70-এর দশক থেকে রাডার ফাঁকি দিতে সক্ষম স্টেলথ যুদ্ধ বিমান তৈরির অভিজ্ঞতা নিতে শুরু করে যুক্তরাষ্ট্র। 1989 সালে প্রথমবারের মতো উড্ডয়ন করে B-2। কয়েক দফা ডিজাইন পরিবর্তন ও বিভিন্ন আপডেটের কারণে $23 বিলিয়ন এই প্রজেক্টে খরচ হয়। B-2 স্পিরিট বিমান বানানোই হয়েছিল শত্রু দেশের খুবই ভেতরে ঢুকে নিখুঁতভাবে হামলা চালিয়ে সর্বোচ্চ পরিমাণে ক্ষয়ক্ষতি করার জন্য। বিমানটি চালাতে 2 জন পাইলট প্রয়োজন। বিমানটি 50,000 ফুট উচ্চতা দিয়ে উড়তে সক্ষম, যা শনাক্ত করা রাডারের পক্ষে কঠিন। এই বিমান 18 থেকে 23 টনের বিভিন্ন ধরনের বোমা বহন করতে সক্ষম। স্টেলথ সক্ষমতা রাখতে বিমানটি ডানার বদলে পেটের ভেতর অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখে। বহু দূর থেকেও শত্রুর উপর আঘাত হানার সক্ষমতা রয়েছে এর। 1999 সালে প্রথমবারের মতো B-2 স্টেলথ বোম্বার যুদ্ধের ময়দানে ব্যবহার হয়। কসোভো যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র থেকে 6টি B-2 বোম্বার প্রায় 5,500 মাইল উড়ে গিয়ে সার্বিয়াতে গুরুত্বপূর্ণ টার্গেটে হামলা চালিয়ে পুনরায় যুক্তরাষ্ট্রের হোম বেজে ফিরে এসেছিল। এই মিশন সম্পূর্ণ করতে 30 ঘন্টার মতো আকাশে থাকতে হয়েছিল বিমানগুলোকে। এছাড়াও একটানা 70